তোমার জীবনে কোনো ভালোবাসার মানুষ বা কোনো কিছু আসে কিনা? হ্যাঁ গরু 2016 সাল 12ই জানুয়ারি মেবি রাত 11:35 থেকে 11:45 এই টাইমটার ভিতরেই হবে। তখন হচ্ছে আমি আর হচ্ছে একটা মেয়ে ছিল কুমিল্লা থেকে, তামান্না। তো আমি আর তামান্না কথা বলছি। আর হচ্ছে গুরু এখানে আমার একটা ভয়েস রেকর্ড ছিল। আমার রেকর্ডটা টপে ছিল। তো আমার গুরু আমার এমনও দিন গেছে গুরু যে প্রতিদিন 4-500 করে কল আসতো। তো গুরু আমার রেকর্ডটা যেটা ছিল আমি সেটা বলছি। কেন নয় কথা বলা? কিসের জন্য এড়িয়ে চলা? আমি কি তা জানি? কথা বলবে না একটুখানি? কথা বললে কিসের ক্ষতি? থেমে যায় কি সব কাজের গতি? কথা বললে হব আমি ধন্য। কথা যে বলবো ভালো লাগারই জন্য। হ্যালো ফ্রেন্ডস, আমি এমডি আলামিন আছি তোমাদেরই সাথে কিশোরগঞ্জ থেকে। এরকম। ইনোসেন্সি। তারপর ফারুক মানে মেবি এতটা মানে খুব কল আসতো, 3-400 করে কল আসতো। তো এখানে আমরা হচ্ছে বেশ মানে 3 থেকে 4টা ফ্রেন্ড ছিলাম যারা আমরা হচ্ছে সবসময় ওই যে গ্রুপ কল দিতাম। আমি আর এই যে হচ্ছে ওই যে রাজু ভাই যিনি এই মুহূর্তে আমাদেরকে শুনছে। তখন গুরু হচ্ছে আমি তামান্নার সাথে কথা বলছি যেখানে ছিলাম। তারপর তো গুরু তখন হচ্ছে কথা বলেছি। তো তখন একটা মেয়ে আমাকে কল দেয়। গুরু যেহেতু আমি একটা এখানে বললাম যে এখানে হচ্ছে নিকনেম আমি আমার নামটা যেহেতু আলামিন দেওয়া আছে, তো এখানে আমাকে একজন কল দেন। তো আমি বলছি কল রিসিভ করছি, হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন? তো বলে যে আমি প্রিয়া বলছি কুমিল্লা থেকে। আমি বললাম আচ্ছা জি আপু বলেন। তো আমি কলটা কনফারেন্স করে দিলাম। তো ওই মেয়েও ছিল, যে বলল যে হ্যাঁ ভাইয়া মানে কি ব্যাপার এত রাত্রে এত মেয়েদের সাথে কিসের কথা বলেন? হ্যাঁ মানে আপনার, আমি বলছি আমি কথা বলছি তো আপনার সমস্যা কোথায়? আমার যেটা ভালো লাগে আমার লাইফ আমার যেটা মনে হয় সেটাই করবো, তাই না? তো ও আমাকে বলে যে ও আমাকে ভালো লাগে। তো আমি বলি আচ্ছা, ভালো তো একটা মানুষকে লাগতেই পারে, মানুষকে তো মানুষ ভালো লাগে, যেমন করে আমার আপনাকে ভালো লাগে। তাই না? তো আমি বলছি হ্যাঁ সমস্যা নেই, ভালো তো লাগতে পারে, কি বিষয় মানে কোন হিসাবে ভালো লাগে? তো বললো যে যদি কিছু মানে সে বললো যে হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি বা আমি তোমার সাথে প্রেম করতে চাই বা স্ট্রেট তোমার লাইফ। হ্যাঁ কি নাম মেয়েটার? প্রিয়া। 4টার মধ্যে ওইটাই প্রিয়া। জি তো আমার একটা সমস্যা ছিল গুরু। তো আমি সে জানতো? না গুরু তো তখন অব্দি জানতো না। 1 সপ্তাহ কথা বলা হয়েছে। কারণ গুরু আমি কি ভাবতাম কি জানেন? মানে এখানে গুরু জাস্ট টাইম পাস করবো, জাস্ট কথা বলবো। তাহলে গুরু মানে সবাইকে যে আমার বিষয়টা বলতে হবে এটা আমার কাছে জরুরি মানে না। আপনি মনে তখনো হচ্ছে পর্যন্ত জরুরি না। শিওর ছিলেন না অফ আরকি। কোর্স না, না। জরুরি না। সবাইকে বলতে এইজন্যই হবে বলা জরুরি হয়নি না। গুরু। যদি এটা আমার ভুল হয়ে থাকে তাহলে ভুল। আমি অবশ্যই জরুরি না। সবই বলতে হ্যাঁ গুরু হবে। আমি সেটা অনেকে অনেক কিছু হাইড করে। হ্যাঁ গুরু, তাই আমি এটাও হাইড করেছিলাম। তো যখন উনি বলল যে উনি আমাকে ভালো লাগে আমার সাথে তো গুরু আমি তখন বললাম যে আমার তো জীবনটা সবার মতো নয়, অন্যরকম একটা জীবন। তো আমি মনে করি না যে আমার মতো মানুষকে কারো ভালো লাগতে পারে বা আমি কখনো সেই স্বপ্নটা দেখি না। কারণ গুরু আমি তখনই স্বপ্ন দেখবো যখন আমি তার যোগ্য হতে পারবো না। তো গুরু আমি দেখতে পাই না তো আমাকে কেউ ভালোবাসতে পারে, কেউ আমার পাশে থাকতে পারে গুরু, সেটা অবধি করে আমি তখন রিয়েলাইজ করি নাই। আমার কথা হচ্ছে এই যে করে আমি সারাদিন বাসায় থাকি, কোনো কাজ কাম নেই, জাস্ট এখানে একটু আড্ডা দিই, টাইম পাস করি, মজা করি, এটাই গুরু আমার ছিল একটা মেইন কথা।